কবে খোলা হয় কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি? কবে থেকে শুরু হয় বারোদোলের মেলা? আর কোথায় বা গোপাল ভাঁড়ের বাড়ি? এই সব প্রশ্নেরই উত্তর জানবো আজকের ভিডিওতে। আর কৃষ্ণনগরে আসলে কোন কোন জায়গায় বা ঘুরে দেখবে, তো শুরু করি। কৃষ্ণনগরে আসলেই তুমি রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি দেখতে পাবে, সে তুমি যে কোনো সময়ই আসো না কেন। তবে অন্দরমহলে জনসাধারণের ঢোকার অনুমতি বছরে কেবল 3 বারই পাওয়া যায়। আর সেই সময়গুলির মধ্যে প্রথম সময় হলো দুর্গা পুজোর অষ্টমী তিথি, দ্বিতীয় কৃষ্ণনগরের জনপ্রিয় উৎসব অর্থাৎ জগদ্ধাত্রী পুজোর সময়, এবং তৃতীয় হলো বাংলা তথা কৃষ্ণনগরের বিখ্যাত মেলা বারোদোলের মেলা। তো আমি এই বারোদোলের মেলাতেই এসেছি। কবে থেকে শুরু হয় এই মেলা? প্রতি বছরই দোল পূর্ণিমার পর চৈত্রের শুক্লা একাদশীতে কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হয়। মূলত এই সময়ই 3 দিনের জন্য রাজবাড়ি অন্দরমহল জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। তৃতীয় প্রশ্ন হলো গোপাল ভাঁড়ের বাড়ি কোথায়? এর উত্তরে আমি বলবো যে গোপাল ভাঁড়ের বাড়ি বলতে কৃষ্ণনগরে এমন কোনো স্থানই নেই। তবে নেই বলাও ভুল, এই নিয়ে বেশ কিছুটা মতবিরোধ রয়েছে। তোমরা চাইলে এই সেম টপিকে অন্য একটা ভিডিও আনবো। এবং চতুর্থ প্রশ্নের উত্তর হলো কৃষ্ণনগরে ঘুরে দেখার মতো আর কি কি স্থান রয়েছে। আছে তো এমন অনেক জায়গায়, যেমন ঘুরনি, যেখানে মাটির পুতুল ও মাটির আসবাবপত্র তৈরি করা হয়, এছাড়াও ক্যাথলিক চার্চ। এরপরে আমি সেখানেই যাচ্ছি। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হিরিতায় সকলখানে আছে সে নয়ন তারায় আলোক ধারায়, তাই না হারায় ওগো তাই দেখে তাই যেথায় সেথায় ওরা মনের গোপন। If you find this video a little helpful for you, please subscribe my channel and don't forget to like and comment. যদি এই ভিডিওটা তোমাদের একটু হেল্পফুল মনে হয় তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক আর কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।